দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী সমারোহে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছতে প্রস্তুতি শাসক দলের। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো বাইক র্যালি। এদিন ইসলামপুরের মাটিগুন্ডার কালী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পণ্ডিত পোতা পঞ্চায়েতের নাড়িভিটে গিয়ে শেষ হয় এই বাইক র্যালি। সেখানে আয়োজিত হয় এক পথসভাও। এই র্যালিতে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল যুব সভাপতি কৌশিক গুণ, ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বুধবার রাজ্যের সমস্ত এলাকার পাশাপাশি ইসলামপুরের শিবনগর কলোনি মাঠে এলইডি স্ক্রিন লাগিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠান প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। আমরা আজকে সবাইকে এই বার্তাটাই দিয়েছি যে আপনারা ওখানে উপস্থিত থাকবেন। জেলাতেও একটা হচ্ছে বিধানমঞ্চে, আমরা ইসলামপুর পৌরসভা একটা পৌর টার্মিনাসে ওখানেও একটা এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট দেখানোর একটা আয়োজন করা হয়েছে। ব্লকের সবাই ওখানে শিবনগর মাঠে উপস্থিত থাকবেন। আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে রাজ্য সরকারের অর্থায়ন করলে 250 কোটি টাকা খরচ করে শ্রী জগন্নাথ দেবের নিবাসটা গড়ে উঠেছে। বিশ্বের ভ্রমণ পিপাসু সবাই, খালি আমি পশ্চিমবাংলা বা আমাদের দেশের কথা বলবো না, বিশ্বের ভ্রমণ পিপাসু যারা আছেন তারা সবাই আসবেন ওখানে। দীঘার সমুদ্র সৈকতও আছে, পাশাপাশি জগন্নাথ দেবের মন্দিরটা হয়ে গেল। ওখানে যেরকম পুরীতে আমরা দেখেছি রথযাত্রার সময় মানুষ ঢুকতে পারে না, এখানে সেই রথযাত্রাও হবে। যেরকম পুরীতে রথযাত্রা যে সময় তিথি অনুসারে সেখানে রথযাত্রা হবে। ওখানকার চারিদিকের যে ইকোনমি আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, ইকোনমিটা অনেক ডেভেলপ করবে। আর আধ্যাত্মিক যে মানুষের চিন্তাধারা, সেটাও অনেক ডেভেলপ করবে। মানুষ এক অপরকে ঠকাবে না, মানুষ এক অপরকে ক্ষতি করার চেষ্টা করবে না। আর আমাদের দলনেত্রী সবসময় বলে ধর্ম যার যার উৎসব সবার। আর আমাদের দল তৃণমূল কংগ্রেসটাই হলো মা মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বুধবার পুরীর আদলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে দীঘায়। এই উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর, ফুল এবং আলোকমালায় সেজে উঠেছে দীঘা। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বালুরঘাটে বাইক র্যালি করল তৃণমূল। জগন্নাথ দেবের ধ্বজা নিয়ে কয়েকশো মোটর বাইক বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে রওনা দিয়ে সারা শহর পরিক্রমা করে। তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মণ্ডল জানান, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিনের বাইক র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি বুধবার বালুরঘাটের থানা মোড়ে মিউজিয়াম সামনে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখানো হবে জায়ান্ট স্ক্রিনে। কি উপলক্ষে র্যালি হচ্ছে? আগামীকাল বাংলার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করতে চলেছে। এটা শুধুমাত্র বাংলায় নয়, ভারতবর্ষে একটি ইতিহাস হতে চলেছে। সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে আজকে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকল নেতৃত্ব, কর্মী সমর্থকের সহযোগিতায় একটি সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছি। যেখান থেকে বাইক র্যালির মাধ্যমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব এবং আগামীকাল মিউজিয়ামের সামনে আমরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকাল 8:30টায় জমায়েত হয়ে সেখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা দেখানোর ব্যবস্থা করেছি জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সেই বার্তা আমরা আজকে বালুরঘাটের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে আমরা আজকে এই বাইক র্যালির মাধ্যমে দেব। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন সমারোহ রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছতে প্রস্তুতি সর্বত্র। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার ডালখোলা পৌরসভার উদ্যোগে আয়োজিত হলো বাইক র্যালি। এদিন ডালখোলা কলেজ মোড় থেকে এই বাইক র্যালিটি শুরু হয়ে ডালখোলা পুরনো বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় একটি পথসভাও। এই র্যালিতে সাধারণ মানুষেরাও অংশ নেয়। এদিনের এই কর্মসূচিতে ডালখোলা পৌরসভার পূর্ববর্তী স্বদেশচন্দ্র সরকার, কাউন্সিলর রাকেশ সরকার, গোপাল রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বুধবার একটি শান্তি যজ্ঞের আয়োজন করা হবে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্ঘাটন করবেন এবং এই মন্দির উদ্ঘাটন নিয়ে আমরা যারা সনাতনী আছি, আমরা যারা হিন্দু আছি, আমরা খুবই উৎসাহিত এবং আপনাদের দ্বারা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই মহান কাজে উনি যে এগিয়েছেন তার জন্য আমরা সর্বাত্মক ওনাকে প্রণাম জানাই।
আজকে আমরা কলেজ মোড় থেকে বাইক র্যালি করে জগন্নাথ দেবের ফ্লেক্সে আমরা মূর্তি বহন করে আমরা বাস স্ট্যান্ডে আমরা প্রতিস্থাপন করলাম। আগামীকাল সকাল 10টা থেকে আমাদের যজ্ঞ কাজ শুরু হবে। এটা ডালখোলা শান্তি, ডালখোলা লোকেদের সমৃদ্ধির জন্য আমরা এই যজ্ঞ করব। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।